হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পটলের একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। পটলের আমি কোরমা বানিয়ে দেখাবো। এই পটলের কোরমা ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। সব দিন তো পটলের একই রকম রেসিপি ট্রাই করা হয়, তাই আজকে নতুন রেসিপি বানিয়ে দেখালাম। তো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। আমি এখানে কিছু পরিমাণ পটল নিয়েছি। পটলগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে 30 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। পটলের পুরোপুরি খোসা ফেলে দিইনি, কারণ পুরোপুরি খোসা ফেলে দিলে পটলটি নরম হয়ে যায়, খেতেও সেরকম ভালো হয় না। তারপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো পটলগুলিকে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে যখন পটলগুলি লাল হয়ে ফ্রাই হয়ে যাবে, তারপরে নামিয়ে নেওয়ার পর একটি বাটিতে কাজু বাদাম আর 2 চামচের মতো পোস্ত নিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজের পেস্টটিকে কিছুক্ষণ ফ্রাই করার পর আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে টমেটো কুচি ইউজ করছি, আপনারা টমেটোর পেস্ট দিয়েও পটলের কোরমাটা বানিয়ে নিতে পারেন। এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলার সাইড দিয়ে তেল ছেড়ে আসবে, তখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে ভালোভাবে মশলাটা এখন মিক্স হয়ে যাবে, তখন 2 চামচের মতো টক দই দিয়ে দেব। আর দই দিলে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে দেবো, কারণ দইটা নইলে ফেটে যেতে পারে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে পটলটিকে সেদ্ধর জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। এইভাবে যখন ঝোলটি ফুটতে লাগবে, তখন ফ্রাই করে রাখা পটলগুলিকে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি পটলের ওইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কাজু আর পোস্তর পেস্ট দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সাথে 1/2 চামচের মতো চিনিও দিয়ে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও পটলের কোরমাটা বানিয়ে নিতে পারেন, সেটাতেও খেতে বেশ ভালোই লাগে। এরপর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর নামিয়ে নেওয়ার আগে 1 চামচের মতো ঘি উপর দিয়ে দিলাম। তো পটলের কোরমাটি সার্ভ করার জন্য একদম রেডি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে, বাই।